জোড়া মামলায় অভিষেকের পিএ কে একাদশতম সিআইডি তলব। শালবনীর জমি মামলার পর এবার দেবরায়ের প্রতারণা মামলায় তাকে সমন পাঠানো হলো। দেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় আগামীকাল ফের সমন পাঠানো হয়েছে তাকে। ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে হাজিরা দিতে হবে। আজ শালবনী জমি প্রতারণা মামলায় সুমিত রায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ এই যে শালবনী জমি দুর্নীতি মামলা এবং দেবরায় যে চাকরির প্রতারণা মামলা দফায় দফায় তলব করছে সিআইডি, আগামীকাল ফের তলব, তার মানে তো এটাই দাঁড়ায় পার্থ যে প্রশ্নের উত্তর ঠিক মতন হয় সুমিত রায় দিচ্ছেন না বা সহযোগিতা করছেন না। কালকে আবারও সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে তলব করেছে সিআইডি এবং এবারে তলব করা হয়েছে দেবরাজ যে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সেই মামলাতে হচ্ছে সুমিত রায়কে তলব করা হয়েছে। এবং তুমি জানো যে আজকের নিয়ে দশমবার সুমিত রায় হাজিরা দিয়েছিলেন এবং কালকে 11তম বারের জন্য সুমিত রায়কে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং সকাল 11টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়কে তলব করা হয়েছে। প্রসঙ্গত আরও একটি তথ্য তোমায় দিয়ে রাখি, সেটা হচ্ছে শালবনীর এই যে জমি দুর্নীতির যে মামলা, সেই মামলা যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সেই নির্দেশের পর কালকে সুপ্রিম কোর্টেও কিন্তু এই মামলার শুনানি রয়েছে। অর্থাৎ কালকের পর্যন্ত সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না সেই মতো কিন্তু নির্দেশ সেটা রয়েছে। অর্থাৎ পরবর্তী যে হিয়ারিং রয়েছে সেই পর্যন্ত, অর্থাৎ শালবনী জমি দুর্নীতি মামলায় যে একটা সাময়িক স্বস্তি রয়েছে সুমিত রায়, সেটা যে কালকের তারিখ পর্যন্ত। কালকে সেই মামলা হচ্ছে সুপ্রিম কোর্ট একদিকে যেমন শুনানি, অন্যদিকে দেবরায় চাকরি দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেখানে হচ্ছে সুমিত রায়কে তলব করা হয়েছে বেশ কয়েকবার এবং আজকেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় শালবনীর একটি মামলা, শালবনীর এই জমি দুর্নীতি মামলায়। এবং কাল সকাল 11টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়কে তলব করেছে সিআইডি। এইটা হচ্ছে দেবরাজ চাকরি দেওয়ার নামে যে প্রতারণার অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে সেই মামলাতে। ধন্যবাদ পার্থ।